বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় তরিকতপন্থী ভাইবোনেরা, আজ আমরা উপস্থিত হয়েছি এক মহাসম্মানিত আউলিয়া হযরত খাজা শাহ সৈয়দ শামসুদ্দিন আলম হুসাইনি শাহেনশাহ পাক চিশতি রহমতুল্লাহি আলাইহি এর দরগাহ শরীফের পবিত্র ইতিহাস নিয়ে। প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত আশেকান এখানে এসে জিয়ারত করেন, মানত পূর্ণ করেন এবং আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পান। বার্ষিক উরস শরীফে ভক্তাশেকানদের ভিড়ে এলাকা মুখরিত হয়ে ওঠে। দরগাহ শরীফ ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার সাওয়ান্তোয়ারি এলাকায় শিরডি রোডে অবস্থিত এই দরগাহ শরীফ আজও ভক্তদের অন্তরে শান্তি ও প্রশান্তির প্রতীক। এই পবিত্র দরগাহ শরীফ উনি চিশতিয়া তরিকার মহান আউলিয়া এবং সম্মানিত সিয়াদ বংশের ছিলেন। উনার আগমন হয়েছিল 1288 হিজরিতে আর ইন্তেকাল হয় 1369 হিজরিতে। উনার পুরো জীবন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম, মানবসেবা ও আধ্যাত্মিক দাওয়াত প্রচারে অতিবাহিত হয়েছে। আধ্যাত্মিক শিক্ষা শাহেনশাহ পাক চিশতি রহমতুল্লাহি আলাইহির এর শিক্ষা ছিল মানবসেবা হল ইবাদতের শ্রেষ্ঠ অংশ। আল্লাহ ও রাসূলের প্রেম ছাড়া আত্মার শান্তি নেই। ভালোবাসা ও সহনশীলতাই হল প্রকৃত ইসলামের বার্তাগু। আল্লাহর বন্ধু আউলিয়ায়ে কেরামগণ সবসময় আল্লাহর শক্তি ও করুণার নিদর্শন হয়ে আসছেন। তেমনি এক অদ্ভুত কারামত প্রকাশ পেয়েছিল হযরত খাজা সৈয়দ শাহ মোহাম্মদ শামসুদ্দিন আলম হোসাইনি চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি শাহেনশাহ পাক নামে প্রসিদ্ধ। একদিন ফজরের নামাজ শেষে হুজুর দরবার শরীফের দরজায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ 10-12 জন বিধর্মী শত্রু তাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে এল। তারা বলল, আজই আমরা আপনাকে হত্যা করব। কিন্তু হুজুর অত্যন্ত প্রশান্ত চিত্তে বললেন, আমাকে হত্যার আগে তোমরা তোমাদের অস্ত্র পরীক্ষা করে নাও। শত্রুরা সাথে সাথে একটি পাখিকে গুলি করে মেরে ফেল। ঠিক তখনই শাহেনশাহ পাক চিশতি উনার পবিত্র তসবিহ দ্বারা পাখির গায়ে স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যেই মৃত পাখিটি জীবিত হয়ে উড়ে গেল আকাশে। এরপর হুজুর ঘোষণা করলেন, তোমাদের অস্ত্রের কাজ হলো জীবিতকে মৃত বানানো, আর আমার অস্ত্রের কাজ হলো মৃতকে জীবিত বানানো। এই অলৌকিক দৃশ্য দেখে বিধর্মীরা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সাথে সাথে তারা শাহেনশাহ পাক চিশতি রহমাতুল্লাহি আলাইহির এর হাত ধরে ঈমান গ্রহণ করল এবং মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এভাবেই আউলিয়ায়ে কেরামের কারামতে অসংখ্য মানুষ ইসলামের আলোকে ধন্য হয়েছেন।
আজও উনার দরগাহ শরীফ থেকে ছড়িয়ে পড়ছে রহমত ও নূরের আলো। চলুন আমরা সবাই উনার দরগাহ শরীফের শিক্ষাগুলো মনে রাখি এবং উনার শিক্ষা অনুসরণ করে আল্লাহ ও রাসূলের প্রেমে নিজেদের জীবন আলোকিত করি। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। सरकार एक बार मुझसे कहे, काश सरकार